বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে এবং তার কাজ এবং দায়িত্ব বিষয়ে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি, আর তা আমি আপনাদের সাথে শেয়ার করব। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। এই সরকার যা করতে পারবে একজন দলীয় সরকারের পক্ষে তা কখনোই করা সম্ভব না। তাই এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হবে এবং কি সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্বারাই সম্ভব। তার মধ্যে রয়েছে সরকারি সকল সেক্টরে জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতি নির্মূল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে। অবৈধ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ যাচাই বাছাই করে দেখে তাদের চাকরি থেকে ছাঁটাই করতে হবে। পিলখানা সহ হেফাজতের শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা এই ফ্যাসিস্ট সরকারের যে রাষ্ট্র পরিচালনার একটা প্ল্যাটফর্ম ছিল, সেই থেকেই তারা সরকারের একেবারে গোড়া খুব শক্ত করে বসে পড়েছিল সেই পিলখানার হত্যার মধ্য দিয়ে। তাই এই পিলখানা হত্যার বিচার করতে হবে, এই সরকারকেই করতে হবে। জনগণের ভোট অধিকার এই সরকারকেই ফিরিয়ে দিতে হবে। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্যে ভোট অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। সরকারি বেসরকারি সকল খাতে সকল প্রতিষ্ঠানে বেতন বৈষম্য এই সরকারকেই দূর করতে হবে। খাদ্যে ব্যাপক পরিমাণে ভেজাল, এই খাদ্যে ভেজালের কারণে প্রতিনিয়ত আমরা অসুস্থ হয়ে পড়ছি। তাই খাদ্য ভেজালের মতো একটি বড় সমস্যা সংকট এই সরকারকেই রোধ করতে হবে। গতানুগতিক চিকিৎসা খাতকে ঢেলে সাজিয়ে এই চিকিৎসা খাতকে জনকল্যাণমুখী করতে হবে। একই সাথে সরকারি চিকিৎসকরা যাতে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা না দিতে পারে, সেই জন্যও দৃষ্টি দিতে হবে। ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আইন বিভাগকে সম্পূর্ণরূপে দলীয় প্রভাবমুক্ত এবং স্বাধীন করতে হবে।
রাজনৈতিক দলগুলোর জন্য নীতি নির্ধারণ বা নতুন নীতি প্রণয়ন করতে হবে। পরিবহন খাতের যে দুর্নীতি, অনিয়ম, এগুলো রোধ করতে হবে। সাধারণ ছাত্রদের জন্য ছাত্র সংসদ নির্বাচন পুনরায় দিতে হবে। সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে গতিশীল করে দেশীয় সিম ব্যবহার করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। চলচ্চিত্রে রাজনীতি প্রভাব সহ সন্ত্রাস মুক্ত করতে হবে, যারা স্বাধীনভাবে যাতে তারা চলচ্চিত্র নির্মাণ করতে পারে, যে চলচ্চিত্র দেশের সার্বিক চিত্র তুলে ধরবে। সংবিধান সংশোধন এবং সংযোজন করতে হবে। কৃষি সেক্টর এ দেশের বৃহৎ একটি অংশ। এ দেশের 80% মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। তাই কৃষিখাতের পণ্য যাতে সহজেই ন্যায্য মূল্যে সাধারণ জনগণ বিক্রয় করতে পারে, তার জন্য বিক্রয় সেন্টার সরকারিভাবে চালু করতে হবে। জাতীয় দলের খেলোয়াড়দের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই সকল বিষয়গুলোই আমি মনে করি এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই সরকারকে এই কাজগুলো অবশ্যই করে যেতে হবে। আর এই সরকার যাতে এই কাজগুলো বাস্তবায়ন করে যেতে পারে, সেই জন্য আমাদের সাধারণ জনগণকে সাথে থেকে তাকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকারকে সহযোগিতা করা আমাদের নাগরিক দায়িত্ব। এই সরকার যদি দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, ভোট অধিকার প্রতিষ্ঠার মতো কাজ করে না যেতে পারে, তাহলে এই দেশে এই জাতি আর কখনোই ভোট অধিকার পাবে বলে আমি বিশ্বাস করি না। তো দলীয় সরকারের পক্ষে কখনোই ভোট অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব বলেও আমি মনে করি না। কারণ দলীয় সরকার সবসময় চাবে তাদের নিজস্ব ক্ষমতা তারা যেন টিকে থাকতে পারে, তারা যেভাবে হোক টিকে থাকার জন্য চেষ্টা করবে। তো এই সরকারের প্রতি যেহেতু জনগণের পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে, সেই জন্য এই সরকার অবশ্যই জনগণের দেওয়া দাবি এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।